গেট রেডি উইথ মি ফর অ্যান ইভেন্ট। আজ আমি একটা রেড কুর্তির সেট পরে নিয়েছি। মেকআপ স্টার্ট করার আগে আমি আমার চুলটাকে বেঁধে নিচ্ছি, কারণ আমার বেবি হেয়ারের জন্য অনেক অসুবিধা হয় মেকআপ করতে। আজ আমার একটা ইভেন্ট পড়েছে, যেটা হচ্ছে একটা 50th অ্যানিভার্সারির ইভেন্ট, যেটাতে আমি যাচ্ছি। অ্যান্ড আমি আজকে ভেবেছি যে আমি আমার লুকটাকে একদম সিম্পলই রাখবো, অত্যাধিক বেশি বোল্ড করব না। আমি ভাইবস দিয়ে ভালো করে আমার মুখটাকে মুছে নিচ্ছি, যাতে যত ডার্ট বা যাই আছে সেইগুলো যেন বেরিয়ে যায়। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি প্লামের ওয়াটার বেস ময়েশ্চারাইজার। আমার ড্রাই স্কিন, সেই জন্য আমি এখানে ওয়াটার বেস ময়েশ্চারাইজার লাগাচ্ছি। ক্রিম বেস ময়েশ্চারাইজার আমার স্কিন সহ্য করতে পারে না, তাই একনে বেরিয়ে যায় আমার স্কিনে। প্লামের এই ওয়াটার বেস ময়েশ্চারাইজারটা স্কিনটা খুব ভালো করে হাইড্রেট করে দেয়। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা গ্লেজ দিচ্ছে এখনই, কোনো কিছু না লাগাতেই। একই আমার স্কিনে যেহেতু বেশি কিছু একটা কালার কারেক্টিং করার নেই, সেই জন্য না আমি আজ কালার কারেক্টার ইউজ করবো, নাই আমি প্রাইমার দেবো আজকে। আমি শুধু এই ময়েশ্চারাইজার লাগালাম। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা কনসিলার যে কোনো পার্টিকুলার ব্র্যান্ডের হতে হবে সেরকম কোনো কথা নেই। আপনি যে কোনো ব্র্যান্ডের কনসিলার ইউজ করতে পারেন, শুধু স্কিন টোনটা যেন ঠিক থাকে, আপনার স্কিনের সাথে যেন ম্যাচ করে। আমার স্কিনে যেহেতু কালার কারেক্টিংয়ে সেইভাবে একটা দরকার নেই, সেই জন্য আমি কনসিলার দিয়ে আমার আন্ডার আইজ আর যেখানগুলো পিগমেন্টেড আছে সেখানগুলো আমি কনসিল করে নেব ভালো করে। অ্যান্ড সেই কারণেই আমি আজকে ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমার দুটোই স্কিপ করছি। এবার আমি ভালো করে কনসিলারটা আমার আন্ডার আইজে ব্লেন্ড করে নেব, অ্যান্ড ওইখান থেকেই আমি বাকি স্কিনে স্প্রেড করে দেবো। কারণ আজ যেহেতু আমি ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমার দুটোই স্কিপ করছি, জাস্ট দেখানোর জন্য যে কনসিলার দিয়েও পুরো ফেসটাকে ভালোভাবে কভার করা যায়, এইটাই আমি দেখানোর জন্য আজকে শুধু ময়েশ্চারাইজার অ্যান্ড কনসিলার ইউজ করছি ফেসের জন্য। এবারে মেন পার্ট হচ্ছে ব্লেন্ডিং খুব ভালো করে করতে হয়, না হলে ঠিকভাবে মেকআপ বসে না। মেকআপের বেসটা যদি ভালো করে ব্লেন্ড না করা হয় তাহলে হয় না। তাই বেশি করে টাইম নিয়ে তোমরা ব্লেন্ড করবে ফেসটাকে, কারণ ব্লেন্ডিং একটা স্মুথ অ্যান্ড অয়েলি একটা হাইড্রেটিং স্কিন দেয়। তো ভালো করে ব্লেন্ড করার পর এই রেজাল্ট আসে। শুধু কনসিলার আমি ব্লেন্ড করেছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বেস রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ল্যাকমের লুজ কম্প্যাক্ট পাউডার, যেটা দিয়ে আমি আমার বেসটাকে সেট করব। দেখতেই পাচ্ছ যে যেখানে আমি লুজ কম্প্যাক্ট পাউডারটা লাগিয়েছি সেখানে স্কিনটা কতটা ব্লারি অ্যান্ড কতটা স্মুথ লাগছে। ভালো করে বেসটাকে সেট করে নেওয়ার পর আমি এখানে আবার কনসিলার নিয়ে নিয়েছি আই মেকআপের বেসের জন্য। তারপর আমি এখানে ব্লেন্ডার দিয়ে ভালো করে চোখের ওপরে কনসিলারটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ যে চোখের ওপরে যে একটা পিগমেন্টেশন ছিল, হালকা ডার্ক ছিল, সেই ডার্কনেসটা চলে গেছে। তারপর আমি এখানে আবার ল্যাকমের এই কম্প্যাক্ট পাউডার নিয়েই আমি এখানে আমার চোখের ওপরের বেসটাকে সেট করে নিচ্ছি। চোখের ওপরে বেসটাকে সেট করার পর আমি ডাইরেক্ট চলে যাচ্ছি ব্লাশের দিকে। এখানে আমি খুবই কম প্রোডাক্ট নিচ্ছি, মানে আমি ব্লাশের খুবই অল্প একটু প্রোডাক্ট নিচ্ছি। যেহেতু আমি বলেছি আমি এখানে অত্যাধিক বোল্ড করব না মেকআপটা, সেই জন্য আমি খুব অল্প করে প্রোডাক্টস আজকে অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ কিভাবে ব্লেন্ড করছি আমি ব্লাশটাকে। আমি এটাকে কিন্তু ড্র্যাগ করছি না, আমি সার্কুলার মোশনে আপওয়ার্ডসের দিকে টানছি। যেহেতু আমার মুখটা অলরেডি স্লিম অ্যান্ড রাউন্ড নয় সেইভাবে, সেই জন্য আমি আমার চিক বোনস থেকে শুরু করে একদম ওপরের দিকে সার্কুলার মোশনে নিয়ে যাচ্ছি। আমি অল্প করে ব্লাশ আমার নোজের ওপরেও অ্যাপ্লাই করছি। যেহেতু আমার নোজটা স্লিম অ্যান্ড আমার মুখটাও স্লিম, তার জন্য আমি কোনো ব্রনজার আজকে অ্যাপ্লাই করব না। আমি অত্যন্ত সিম্পল একটা মেকআপ করছি উইথ লেস প্রোডাক্ট, সো আমি আজকে ব্রনজারটাও স্কিপ করলাম। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি হাইলাইটার, যেটা আমি আমার চিক বোনের ওপরেই শুধু ইউজ করব। অ্যান্ড আমি এখানে একটা স্ট্রেট মোশনে ইউজ করছি, আমি কিন্তু সার্কেল সেইভাবে করছি না। যখন ফ্রন্টে আসছি তখন হালকা করে সার্কেল করে দেন ওপরে আবার ওরকম স্ট্রেট মোশনে টানছি। হাইলাইটারটা আমি আমার নোজ অ্যান্ড ফোরহেডেও আলগা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অত্যাধিক বেশি হাইলাইটার দিতে পছন্দ করি না, তাই একটু লাইটই রাখছি। দেন আমি একটা স্পুলি নিয়ে নিচ্ছি এখানে আমার আইব্রোটাকে সেট করার জন্য। আমি কোনো আইব্রোতে আজকে কোনো ড্রয়িং বা কিচ্ছু করব না, আমি আমার আইব্রোটা একদম ন্যাচারাল রাখবো, সেই জন্য আমি শুধু স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে শেপ করে নিচ্ছি। আইব্রোটাকে সেট করে নেওয়ার পর আমি এখানে একটা লাইট কালারের আই শ্যাডো নিচ্ছি, অ্যান্ড সেটাকে আমি আমার আইতে ব্লেন্ড করব। একদম জিনিসটা নিয়েই আমি ব্লেন্ড করছি না, আমি প্রথমে ওখান থেকে নিচ্ছি, দেন আমি কিছুটা ঝাড়ছি, তারপর আমি কিন্তু অ্যাপ্লাই করছি।
যেটা একদম প্রোডাক্টটা ব্রাশে উঠবে সেটাই কিন্তু অলওয়েজ অ্যাপ্লাই করতে নেই। এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম যে যখন আমি চোখটাকে কনসিলার আর কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করলাম, আমি তারপরেই ডাইরেক্ট ব্লাশে কেন চলে গেলাম। আমি চোখটাকে করে রেখে ব্লাশ অ্যান্ড হাইলাইটারটা লাগিয়ে নিলাম, কারণ আমি চোখটাকে কিছুক্ষণ সেট হওয়ার টাইম দিলাম। কারণ সেট করার পরই তক্ষুনি কোনো দিন আই মেকআপ করতে নেই, কারণ আমার এটা নিজ এক্সপিরিয়েন্স। আমি জানি না অন্যরা কী করে, হয়তো ওরা সেট করার পরই একদম আই মেকআপ করে নেয়, বাট আমার একটু অসুবিধে হয়, কারণ আমি একদম সেট করার পরই দেখেছি অলওয়েজ আমার যখনই আমি আইশ্যাডো অ্যাপ্লাই করি তখনই চোখের ওপরটা কেরম একটা প্যাচি হয়ে যায়, যেটা দেখতে অত্যন্ত খারাপ লাগে। সেই জন্য আমি আগে জিনিসটাকে সেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপর শুরু করি। তখন বেসটাও খুব ভালো মতন বসে যায় অ্যান্ড আই মেকআপটাও ভালো করেই ফুটে ওঠে। যেই আইশ্যাডোটা আমি ওপরে অ্যাপ্লাই করেছিলাম সেই আইশ্যাডোটাই আমি নিচে আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। অত্যন্ত ইজি আই মেকআপ এটা। এখন অবধি আমার এই আই মেকআপটা খুবই পছন্দের, সেই কারণে আমি এই আই মেকআপটা মোস্টলি করে থাকি। এবারে আমি নিয়ে নিচ্ছি ল্যাকমের একটা কাজল, যেটা আমি আন্ডার আইজে অ্যাপ্লাই করব। যেহেতু আমি এটাকে স্মাচ করব পরে, সেই জন্য আমি কোনো পার্টিকুলারলি ভালো করে কোনো লাইন টানছি না, কারণ এটা পরে স্মাচ হবে। তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এখানে ভালো করে আন্ডার আইসটাকে স্মাচ করে নিচ্ছি। আজ আমি আই মেকআপটাকেও একটু সিম্পল রাখতে চাই, সেই জন্য আমি ওপরে সেইভাবে কোনো একটা কাজই করব না। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু ডার্ক শেড, যেটা দিয়ে আমি আমার চোখের নিচটাকে ব্লেন্ড করব। আমি কাজলটাকে স্মাচ করার পর আইশ্যাডো দিয়ে আবার স্মাচ করছি, কারণ আইশ্যাডো দিয়ে কাজলটাকে আমি লক করে দিচ্ছি, যাতে কাজলটা পরে ঘেটে না যায় অ্যান্ড আইটা যেন দেখতেও অ্যাট্রাকটিভ লাগে। দুটো চোখই স্মাচ করে নেওয়ার পর কিছুটা এরকম লাগছে। দেন আমি আবার আমার ল্যাকমের কাজলটা নিয়ে ওপরের চোখে হালকা করে একটু লাইনিং করছি। তারপর আমি আমার মার্সের ওয়াটারপ্রুফ মাস্কারা নিয়ে নিচ্ছি। মাস্কারাটার এক্সেস প্রোডাক্ট আমি ওখানেই বার করে নিচ্ছি, যাতে এক্সেস প্রোডাক্টের জন্য আমার আই মেকআপটা আন্ডার আইয়ের মেকআপ বেসটা যেন খারাপ না হয়ে যায়। সেই জন্য এক্সেস প্রোডাক্ট আমি অলওয়েজ বার করে নিই। দুটো চোখেই মাস্কারা লাগানোর পর লুকটা ঠিক এরকম এসেছিল। তারপরে আমি এখানে একটা লিপ লাইনার ব্রাশ নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে দুটো লিপস্টিকের শেড নিয়ে নিয়েছিলাম। দেন আমি আমার ব্রাউন কালারের মার্সের লিপস্টিকটা দিয়ে আমি আমার ঠোঁটের লাইনিংটা করে নেব। আমি এখানে আমার লিপ লাইনার ব্রাশটা দিয়ে দেখতেই পাচ্ছ যে আমি আমার লিপটাকে লাইনিং করতে শুরু করলাম। লিপ লাইনিং হয়ে যাওয়ার পর তারপরে আমি নিয়ে নিলাম এখানে মার্সের নিউড পিঙ্ক শেডের লিপস্টিকটা ভেতরটাকে কভার করার জন্য। তোমরা যদি এই লিপস্টিকের শেড অ্যান্ড নাম্বার জানতে চাও তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে দিও। আমি নেক্সট GRWM ভিডিওতে এই দুটো লিপস্টিকের শেডের নাম অ্যান্ড নাম্বারটা আমি মেনশন করে দেব। এখানে তোমরা বুঝতেই পারছো যে আমি এখানে পিঙ্ক আর ব্রাউন শেডের একটা লিপ কম্বো তৈরি করেছি। লিপ কম্বোটা শেষ করার পর আমি এখানে নিয়ে নিচ্ছি লিপ গ্লস। এই লিপ গ্লসটা আমি মিশো থেকে কিনেছিলাম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তোমরাও যদি এই লিপ গ্লসটা কিনতে চাও তাহলে কমেন্ট বক্সে লিংক বলে লিখে দিও, আমি সেন্ড করে দেবো। লিপ গ্লসটা লাগানোর পর আমার ফুল মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তোমরা কমেন্ট বক্সে জানিও যে মেকআপটা কেমন হয়েছে। ফুল মেকআপটা হয়ে যাওয়ার পর আমি এখানে পরে নিচ্ছি কন্ট্যাক্ট লেন্স। আমার কন্ট্যাক্ট লেন্সের নাম হচ্ছে স্পাইসি গ্রে, যেটা আমি আজকে এখন পরছি। এবারে অনেকেই আছে যারা মেকআপের পর কন্ট্যাক্ট লেন্স পরতে পারে না, তাদের চোখ দিয়ে অত্যন্ত জল বেরোয় অ্যান্ড ইরিটেশন হয়। যদি সেরকম হয় তাহলে তোমরা মেকআপের আগেই পরে নিতে পারো কন্ট্যাক্ট লেন্সটা, তাহলে তোমাদেরই সুবিধা হবে। এবারে আমি আমার চুলটাকে সেট করে নেব। ভালো লাগছে। আমার মায়েরও আমার মেকআপটা খুবই পছন্দ এসছে, যেটাতে আমি খুবই খুশি হয়েছি। আশা করি তোমাদেরও পছন্দ আসবে। আজকে আমি আমার চুলটাকে ওপেন রেখেছি কারণ আমি খুবই সিম্পল মেকআপ করছি, তাই জন্য ভাবলাম আজকে বেশি চুলের কিছু করব না, চুলটা ওপেনই রাখবো। তো এটাই ছিল আমার ফাইনাল লুক অ্যান্ড আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। এটা আমার প্রথম GRWM ভিডিও ছিল, যেটা মানে আমি খুবই একটু টেন্স ছিলাম বানানোর সময়। জানি না তোমাদের মেকআপটা ভালো লেগেছে কি না,
কিন্তু আমার নিজের মেকআপটা খুবই পছন্দ এসছে। আজকে এটা আমার প্রথম লং ভিডিও ছিল অ্যান্ড আমি প্রথমবার নিজের থেকে ভয়েস ওভার দিয়ে কথা বলে GRWM ভিডিও বানিয়েছি। তো আশা করছি তোমাদের সবার আমার ভিডিওটা খুব পছন্দ আসবে। অনেকটাই লং ভিডিও বানিয়েছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। বাই বাই।